আজকে চলো ইজি ভাবে একদম সিম্পল ভাবে কিভাবে একটা আই লুক করা যায়। তো ইয়ার চেয়ে বেশি সহজ মনে হয় আর কোনো আই লুক হয় না। তো আমি মনে করি একটা বেস্ট একটা আই লুক। তো আমি প্রথমে আমার চোখটাকে ভালো করে একটা আমি একটু বেসিকটা করে আসলাম, বেস মেকআপটা করে আসলাম চোখে। তো বেসটা করতে বেশি সময় লাগে না। তারপর এখন যেটা করব সেটা হলো একটা একদম চিকন একটা ব্রাশ নিব। সেই ব্রাশ নিয়ে আমি একটু কনসিলার নিয়ে একটা দাগ টানলাম। দেখো চোখের যে মিডল সেই আইলিডের মাঝামাঝি আমি একটা দাগ টেনে নিলাম। দাগ টানার পরে দুই পাশে আমি আরো দুইটা দাগ দিলাম। হয়ে গেল কিন্তু সূর্যের মতো। এটা কেন দিয়েছি এটা তোমরা এখন ধরতে পারবা। ইনকে যে আপুরা একদম চোখের মেকআপ বলতে পারো না, যে চোখের মাঝামাঝি অংশতে যে আমি একটা কালার অ্যাপ্লাই করব, সেটা অনেকে বুঝো না, সাইডের অংশটা বুঝো না, একদম তাদের জন্য আজকে এই আই লুকটা। আজকে বললাম না যে পানি, আমি সবসময় ভিডিওতে বরাবরই বলে থাকি যে পানির মতো চোখের মেকআপ, একদম সহজ ভাবে চোখের মেকআপ একমাত্র আমি তোমাদেরকে করে দেখাবো। তো এই যে দেখো আমি যে টোকালাম এখন আউটার কর্নার, আমি যে কনসিলারটা দিয়েছি তার একদম পিছনের সাইড থেকে শুরু করে তারপর যে সামনের একটা সাইড ছিল, দুই পাশের বাইরের সাইড দিয়ে কিন্তু আমি একটা কালার নিলাম। তো এরকম আমি একটা হালকা একটা ইট ব্রাউন কালারটা থাকে, সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম যেন তোমরা বুঝতে পারো। তো এরকম একটা ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম। আর দেখো আমি দুই পাশে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে দিলাম। এইভাবে কিন্তু মাস্ট ব্লেন্ডিং করতে হবে। তারপর আমি ভিডিওতে প্রায় কিন্তু তোমাদেরকে বলি যে ভিডিওতে মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট হলো একটা কাজ হলো তোমার ব্লেন্ডিং। তুমি যত ব্লেন্ডিং এর উপর প্র্যাকটিস করবা, তোমার কাছে তোমার মেকআপ বেসটা তত স্মুথ হবে, তত সুন্দর হবে। তো দেখো আমি কিন্তু দুই পাশে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। তো ব্লেন্ডিং করার পরে যে আমি সূর্যের মতো তিনটা দাগ দিয়েছিলাম, সেই দাগগুলো এখন শুধু একটা ব্রাশ, শুধু একদম যে ব্রাশটা একদম এটার মধ্যে কোনো কিছু ভরানো ছিল না, একদম ক্লিন একটা ব্রাশ, সেটা দিয়ে আমি সেই কনসিলারটাকে আমি এখানে অ্যাপ্লাই করে মিশিয়ে ফেললাম। মিশানোর একটা উদ্দেশ্য ছিল যেটাকে আমি মিশিয়ে ফেললাম যেন জায়গাটা আমরা বুঝতে পারো যে চোখের আইলিডের অংশটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। ঠিক এই মাঝামাঝি অংশতে তোমরা এখন একটা কালার বসায় ফেলো। তো আমি এখানে শ্যাম্পিং যে সীমার কালারটা ছিল সেখানে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করার ফলে দেখো আমার মাঝামাঝি অংশটা কত সুন্দর হয়ে গেছে। এটা মেইনলি হলো তোমাদের বোঝানোর জন্য যে আউটার কর্নার ইনার কর্নারে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তারপর ওই ব্রাশটা দিয়ে আমি এটাকে ভালো করে সীমার কালারটা অ্যাপ্লাই করে ফেলবো। আর এটাকে ভালো করে এখন ব্লেন্ডিং করবো যেন কোনো হার্শ লাইন না থাকে। সেম আবার সেই ব্রাশটা দিয়ে আমি এটাকে ভালো করে ইনার কর্নার এবং আউটার কর্নার আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলবো। তো এই যে দেখো আমি ব্লেন্ডিং করে ফেলেছি। আমি কিন্তু চাইতাম যে একটু মিউজিক দিতাম, কিন্তু মিউজিক দিয়ে নিয়ে আমি কিন্তু আমার ভয়েস দিচ্ছি, কথা বলছি যেন নতুন আপুরা, অনেক আপুরা যেন আই লুকটা ভালো করে বুঝতে পারো যে কোন জায়গায় কোন ভুলটা হয় তোমাদের। তারপর যেটা করলাম আমি এখন আইলিডের মাঝ বরাবর আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করে ফেললাম। তো গ্লিটারটা অ্যাপ্লাই করার পরে দেখো আমার এখানে আরো ফুল বোঝা যাচ্ছে যে আমার আইলিডের মাঝামাঝি অংশটা তোমাদের কাছে। আর এখন আমি ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি, ব্রাউ বনে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারটা দেওয়ার পরে কিন্তু আমার চোখের মেকআপটা কিন্তু পুরাই বোঝা যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। তো এইটা হলো একটা স্মার্ট একটা কালার। স্মার্ট কি যে কোনো লোকে ওকেশনে যে কোনো জায়গায় এরকম সিম্পল ভাবে তোমরা আই লুক করতে পারো। যেসব আপুরা একদম আই লুকই পারো না, তাদের সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য শুধু আজকে একদম ইজি ওয়েতে তোমাদের দেখালাম। তারপর অফ ক্যামেরাতে এক চোখে আইলাইনার দিয়ে আসলাম, আরেক চোখে তোমাদের সামনে দিয়ে ফেললাম, মাস্কারাও দিয়ে ফেললাম। দেওয়ার পরে এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক। তো এই দেখো আমার ফাইনাল লুকটা। আর এখন আমি একটু ভুলে একটু যদি আইল্যাশ পরতাম তাহলে মনে হচ্ছিল যে আর একটু বেশি ভালো লাগতো, আরো ফুটে উঠতো। তো তোমরা এরকম আইল্যাশ পরে এরকম মেকআপ কিন্তু তোমরাও করতে পারবে, একদম ইজি ওয়ে একটা চোখের মেকআপ। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।